দাদা চরণ মিউ সংস্কৃতির ভয়া করশরোরুহম কান্ত কামদাম শিরো সিধেহীন শ্রী করো গ্রহ। বুঝো গোপীরা বিরহ বেশি যখন ক্রন্দন করেছিলেন, এই গোপী গীত তাদের কান্না সেই গোপীদের ক্রন্দনরত একটি শ্লোক আমরা শ্রবণ করছি। বিরচিতা ভয় বৃষ্ণি দুর্যতে চরণমিভূষং সংস্কৃতের ভয়া। গোপীরা গোবিন্দকে বলছেন, হে ব্রজসুন্দর, হে অনাদিরাদি গোবিন্দ, হে দ্বৈত অনাদি, হে প্রাণ আরাধ্য, হে প্রাণীর প্রিয়তম, আমরা এই অবলা, আমাদের ক্রন্দন কি তোমার কর্ণে যাচ্ছে না? বিরচিতা ভয়ং বিষ্ণু দুর্যতে চরণমেয়ুষাং সংস্কৃতের ভয়া। সংসার ভোগ করতে করতে যখন কোন শরণাগত ভক্ত তোমার শ্রীপাদ পদ্মে, তোমার রাঙা চরণে কেউ আশ্রয় গ্রহণ করে, সারা জীবন সংসার ভোগ করবার পরেও তোমার শ্রীপাদ পদ্মে যেই মাত্র আত্মসমর্পণ করে, তুমি তৎক্ষণাৎ সেই ভক্তকে নিজের করে নিয়ে তার মস্তকে যেমন সেই হস্ত তুমি আমাদের মস্তকেও রাখো। যে হাত অভয় প্রদান করে, যে হাত এমনকি স্বয়ং লক্ষ্মী দেবীর মস্তকেও তুমি রেখেছিলে। চরণ মিউষাং সংস্কৃতের ভয়া। সংসার চক্রে ভয় পেয়েও যদি তোমার চরণে আশ্রয় গ্রহণ করে, তাদের কি তুমি দূরে ঠেলে দেবে কি? তাই আমাদেরকে এবার দর্শন দাও হে ভগবান। গোপীরা বিরহ এসে যে ক্রন্দন করেছিলেন, তারই চিত্র এই গোপী গীত। এই গীতেই ব্রজসুন্দরীগণ ক্রন্দন করতে করতে এই সুরেই নাকি গিয়েছিলেন। আমি কোনো বাবাজি মহারাজের কাছে শুনেছিলাম, এই সুরটা কোনো সাধারণ সুর নয়, একেবারে গোলকের প্রেমধন, একেবারে বৈকুণ্ঠের প্রেমধন। বিরচিতা ভয় বৃষ্ণি দুর্যতে চরণমিভূষাং সংস্কৃতের ভয়া। করশরোরুহম কান্ত কামদাং। ভগবানের আরেকটি নাম হলো কান্ত। তাই ব্রজসুন্দরীগণ বলছে, হে কান্ত, হে কামদাং। কান্ত কামদাং শিরো, শিরো মানে মস্তক, শিরো সিধেহীন শ্রী করো, তোমার শ্রী কর, অর্থাৎ তোমার পদ্মহস্তটা আমাদের মস্তকে একবার রাখো। ওই হাত যদি একবার আমাদের মাথায় ওঠে, তাহলে আমাদের এই মানব জীবন ধন্যাতি ধন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
রাম হরে রাম 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 হরে হরে। ঈশ্বরে তারা ডেকেছিলেন তাকে প্রাণনাথকে। ওদিকে আসলে একটা সিগন্যাল আমার কি মনে হয় জানেন, আমরা যে পৃথিবীতে ঘূর্ণায়মান, আমরা যে সংসার চক্রে হাবুডুবু খাচ্ছি, এই সংসার চক্রে যত সম্পর্ক আমরা পাতিয়েছি, বাবা মা স্ত্রী পুত্র পরিবার পরিবর্গ, মা বাবা থেকে শুরু করে আত্মীয় কুটুম্ব যতই আমরা পাতাই, মহাজন বলছেন তোমার সব সম্পর্কই একদিন টুটে যাবে, অর্থাৎ সব সম্পর্কই ভেঙে যাবে, কিন্তু একমাত্র সাধু গুরু বৈষ্ণবের সাথে সাধু সম্পর্ক এই সম্পর্ক কখনো টুটে যাবে না, কখনো টুটে যাবে না। এই জন্য সম্পর্ক যদি পাতাতে হয় তাহলে সাধু সঙ্গে, সে ভক্তের সঙ্গে, গুরু গোবিন্দের সঙ্গে এই সম্বন্ধ পাতা। নরোত্তম ঠাকুরকে নাকি একবার বলা হয়েছিল, ঠাকুর যদি বাড়িতে প্রসাদ দেয়া হয় তাহলে আত্মীয়রা তো আসবে না ঠাকুর। ঠাকুর মহাশয় নাকি উত্তর দিয়েছিলেন, না সুখ, কিন্তু যেই মাত্র শিবাস পণ্ডিতের অঙ্গনে যেমন ভোগের আরাধনা হয়েছিল, এ জগতের কোন ভক্ত এমনি ভাবে সাধু সঙ্গ হরি কথার যদি আয়োজন করে, এই আয়োজনে অনেক কুটুম্ব মিলিবে, অনেক অনেক কুটুম্ব মিলিবে, যাদেরকে আপনার নিমন্ত্রণ পর্যন্ত করা লাগবে। অশুল্ক দাসিকা গোপীরা বলছেন, আমাদের তো বিনা নিমন্ত্রণে নিয়ে আসা হয়েছে এখানে, তুমি বাঁশি বাজিয়েছো, সেই বংশীর ধ্বনিতে আমাদেরকে ডেকেছো। গোবিন্দ বলছে, আমি আবার কোথায় ডাকলাম? তারা বলছে যে আমাদের যেমন করে তুমি নিমন্ত্রণ ছাড়া পেয়েছো, তেমনি সাধু সঙ্গ হরি কথায় বিনা নিমন্ত্রণেও অনেকে আসে, এই নিমন্ত্রণও করার প্রয়োজন হয় না। তাই যে শ্লোকটি আমরা উচ্চারণ করলাম, আমাদের গোপী গীতে 31 অধ্যায়ে 19টা শ্লোক আছে। আপনারা জানেন যে শ্লোক উচ্চারণ করে নীলাচলে শ্রীমান মহাপ্রভুকে পেয়েছিলেন রাজা প্রতাপ রুদ্র। এই শ্লোকটা আমরা আরেকবার উচ্চারণ করে আমরা পাঠ বিশ্রাম রাখছি। আপনারা মন দিয়ে এই শ্লোকটা আরেকবার শুনুন। তব কথামৃত, এই শ্লোকটাই শুনে প্রতাপ রুদ্র যখন গাইছিলেন, তখন মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলেছিলেন, কে ভাই, কে বন্ধু, করিলে মোর হিত, আচম্বিয়ে পিয়াও মরে কৃষ্ণ লীলা অমৃত। কে বন্ধু, কে ভাই, যাকে দর্শন দেবে না বলে নিতাই চাঁদ পর্যন্ত এসে বললেন মহাপ্রভুকে, প্রভু রাজা তো উড়িষ্যার রাজা, ওনাকে এক পলক দেখা দেওয়া যায় না? মহাপ্রভু বললেন, ফারদার বললে আমি কিন্তু এখান থেকে ছেড়ে আলালনাথে চলে যাব, আমি কিন্তু নীলাচলে গম্ভীরায় থাকবো না। আর কেউ সাহস পেলেন না মহাপ্রভুকে দ্বিতীয়বার বলা, কারণ মহাপ্রভু যদি চলে যায় তাহলে ওই জায়গায় আমার ক্ষেত্র সন্ন্যাস নিয়েছিলেন গদাধর পণ্ডিত, এদিকে যত সার্বভৌম ভট্টাচার্য সহ যত ভক্তরা ছিলেন তারা মনে মনে কষ্ট পাচ্ছেন, মহাপ্রভু যদি চলে যায় তাহলে আমাদের কি হবে, আমাদের দেখবে কি? এসে সার্বভৌম ভট্টাচার্য গোপনে বললেন, শোনো, আমার কাছে একটা যুক্তি আছে, এই যুক্তিটা যদি তুমি করতে পারো তাহলে তুমি অবশ্যই প্রাণনাথের দর্শন পাবেই পাবে। বললেন, তুমি ভাগবতে 31 অধ্যায়ে 19টা শ্লোক আছে, ইয়াকে গোপী গীত বলা হয়। এই শ্লোক 19টা মুখস্থ করে মহাপ্রভু যখন রথ টানতে টানতে নীলাচলে ক্লান্ত হয়ে পড়বেন, তখন তুমি ঝাড়ু নিয়ে যাবে। ওই জগন্নাথের রথযাত্রায় ঝাড়ু দিতে দিতে মহাপ্রভু দেখবে যখন ক্লান্ত হয়ে যাবে,
তখন তার পশ্চাৎ দেশে যে তুমি এই শ্লোক যখন উচ্চারণ করবে, মহাপ্রভুই তখন প্রেমালিঙ্গনে আবির্ভূত হবে। সঞ্জিতদা, যদি সম্ভব হয় প্রসাদটা কোনোভাবে কোনো সিস্টেম করা যাবে? তাহলে কোনো সিস্টেম করা গেলে ধরন যাবে না, বসতে কষ্ট হয়ে যাবে, এটা পাঠিয়ে দেবেন। বাবা, তুমি কি এই মুহূর্তে আসবে? হ্যাঁ, একটু আসো বাবা, এই যে আসো। দাদা একটু মুসল করে দাও, একটু মুসল করে দাও। আসো বাবা। আরে এইটা একটু চাপানো যায় বাবা, স্ট্যান্ডে কি একটু চাপানো যায়? ভালো আছেন? এখানে আসছেন কবে?